আরেকটা শেষ ওসিয়ত করতেছি, জয়নব রে, জানি তোমাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হবে, কোথায় নিবে আমি জানি না, কোন জায়গা রাখবে আমি তাও জানি না রে জয়নব। যদি কোনোদিন মদিনা মুনাওয়ারায় যেতে পারো, কারো বাড়ি যাবি না রে জয়নব, কারো ঘরে যাবি না রে জয়নব, কারো কাছে বিচার দিবি না। আমার জয়নুল আবেদিনকে আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়া করাই দিবি। আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়া করাই দিবি। 3 দিনের কষ্টের কথাগুলি, বেদনার কথাগুলি আমার নানা রহমতের নবী রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়নুলকে বলতে বলবি। হযরতে ইমাম হুসাইন ওসিয়ত করে বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধের ময়দানে কিতাবের ভিতরে এসেছে, একটা না দুইটা না, 179টি আঘাত করা শরীর মোবারক ঝাঁঝরা করে ফেলল, ক্ষত বিক্ষত হয়ে গেল। ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে গেলেন। সীমার বুকের মধ্যে চেপে ধরে বসে আছে, গলার মধ্যে তলোয়ার চেপে ধরে রাখছে। ইমাম হুসাইন ডাক ডাকে, সীমার, আমি তোমাকে চিনছি, 50 বছর আগে নানা রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছে নবীজি স্বপ্ন দেখেছে একটা কানো ডোরা কাটা কুকুর আমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। সীমার, আমি জানি তুই আমার শহীদ করবি। সীমার রে, একটু সুযোগ দিবি, আমি শেষ সময়ে 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও সুরি সীমার, ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। খান্দকবাসী সেই দিন কত কঠিন ছিল। আহা, হযরত ইমাম হোসেনকে শহীদ করা হলো, মাথা মোবারক কেটে বর্ষার আগায় ঝুলানো হলো, পবিত্র দেহ মোবারক থেকে জুব্বা খুলে ফেলে দেওয়া হলো, বস্ত্রহীন করে কারবালার ধুলা বালির মধ্যে ফেলে দেওয়া হলো। 70টি ঘোড়া তারা সিরিয়াল করলো। ওই ঘোড়ার সোয়ারি সরে ইমামে সুলতান কারবালার দেহ মুবারকের উপরে ঘোড়াগুলি দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছে। হযরত জয়নব স্থির
ভাইয়ের জাসেম মুবারকের পাশে দাঁড়িয়ে যায়নব মদিনা শরীফের দিকে তাকায়া চিৎকার দিয়ে কেঁদে উঠে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। মদিনার দিকে তাকায় জয়নব কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। নানা গো, যাদের গায়ে কোনোদিন মাছি মশা বসতে দাও নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাও নাই, নানাজি আপনার হুসাইনকে কারবালায় আপনার উম্মতরা কেমন ব্যবহার করে দেখেন। কারবালার ধুমালি ধুলাবালি বাতাসগুলি আপনার হুসাইনের দেহে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। এই বেদনা বিধুর কান্নায় সেদিন সারা কারবালা স্তব্ধ হয়ে পড়েছিল। আহারে, হযরত ইবনে আব্বাস বলেন, আমি ওই সময় কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসেছিলাম, হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখি রহমতের নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। স্বপ্ন দেখি নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো দেখা যায়। স্বপ্ন দেখি নবীজির দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলা লেগে আছে। নবীজি কেঁদে কেঁদে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন। আমি বললাম, হুজুর, এইভাবে আপনি কাঁদেন কেন? নবীজি, জীবনে তো এই হালত আপনার কোনোদিন দেখি নাই, হাতে রক্ত লাগা কেন? চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? জুব্বায় ধুলাবালি লেগে গেল কেন? আল্লাহর নবী কেঁদে কেঁদে বললেন, আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। আমি আমার হুসাইনের রক্ত গুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ, আমাদের হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, আল্লাহর নবীকে স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠে পাগলের মতো মক্কার অলিগলি দিয়ে দৌড়ায়। আব্দুল্লাহ ডাক দেখা, মক্কাবাসী শুনছ, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আপনার হুসাইন আর নাই, আমাদের হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সারা মক্কায় কান্নার রোল পড়ে গেল। হাজার হাজার মক্কার মানুষ কাবা শরীফে জড়ো হয়ে গেল। ইবনে আব্বাস স্বপ্নের কথা বলে বললেন, নবীর স্বপ্ন তো কোনোদিন মিথ্যা হয় না, আমাদের হুসাইন আর নাই। আহা, তার মানে বোঝা গেল আশেকদের ইন্তেকালে নবীজি আশেকের কাছে আসে। শহীদদের শাহাদাতের সময়, আশেক শহীদদের শাহাদাতের সময় নবী পাশে আসে। আশেকদের কবরে নবীজি আসে উম্মতকে বাঁচানোর জন্য।
कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना, दीदार आता करना। आखिरी सलाम लान ओहे नाना जान, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। খুব মনোযোগ দিবেন। আচ্ছা, যার যার লাইটের মোবাইলের লাইট যদি থাকে তো মোবাইলের লাইট জ্বালাইয়া বসে থাকেন। ধরেন ধরেন, সবারটা ধরেন ধরেন ইনশাল্লাহ। এটা আলাদা আলাদা একটা সৌন্দর্য। ধরেন, আমারটাও ধরতেছি, দেন কদ্দুর আল্লাহ যদ্দুর থাকে ইনশাল্লাহ। চলো দেন, হ্যাঁ চলো ইনশাল্লাহ। সবার মোবাইলের লাইট জ্বালাই দেন, এটা আলাদা একটা সৌন্দর্য। নারে তাকবীর, নারে রিসালাত, শহাদায়ে কারবালা, ফান্দাউক দরবার শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, যার মোবাইলের আলো আছে সে জ্বালাই দেন, কিপটিমি করেন না। আজকের কিপটিমি করার সুযোগ নেই, জ্বালাই দেন। ভাল লাগতেছে না? ও কারেন্টের ছাতা আসুক আর না আসুক, ও ছাতা আমাদের কিছু যায় আসে। কি কথা ঠিক আছে না? যারা আসে তারা আহলে বাইত রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। তো বন্যা আসলেও এই সোহাদা মাহফিল, তুফান আসলেও, বিশ্বযুদ্ধ হলো, দুর্ভিক্ষ হলো, ভূমিকম্প হলো, মহামারী হলো, সারা পৃথিবীর মানুষ বিরুদ্ধে গেলেও, বেদাতের ফতোয়া আসলেও, এটি ইমানের পরিচয়। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, বলছিলাম সব নবীদেরকে আল্লাহ এই আশুরার 10 তারিখে দিলেন, কিন্তু আমার নবী আশুরার 10 তারিখে আল্লাহকে দিলেন। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, প্রমাণ কি? আল্লাহ নবীজি হযরতে শিশু ইমাম হুসাইনকে কোলে নিয়ে বসেছিলেন। শিশু ইমাম হুসাইন দেখতে অত্যন্ত সুন্দর দেখা যাইত। নানা চেহারা দুই ভাই পেয়েছিলেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন নানার চেহারা পেয়েছিলেন। শিশু হুসাইন নানার কোলের মধ্যে খেলাধুলা করতেছিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখি নবীজির চক্ষু মোবারক বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে, দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। নবীজি কান্না করতেছিলেন। আমি কাছে যাই বললাম, ইয়া রাসূলুল্লাহি, কি জন্য আপনি কান্না করেন? কিসে আপনাকে আজকে কান্না করালো? কেন গো নবী আপনি কাঁদেন? নবীজি ডাক দিয়ে বললেন, সালমারে জিবরিল আমিন এসে আমাকে আজকে একটা দুঃখের সংবাদ দিয়ে গেছে, সেই জন্য আমি কাঁদি। বলি, ইয়া রাসূলুল্লাহি, কি দুঃখের সংবাদ আপনি বলেন? নবীজি বললেন, জিবরিল আমিন আমাকে সে প্রশ্ন করলো, হুজুর আপনার কোলের মধ্যে ইমাম হুসাইনকে আপনি ভালোবাসেননি? আমি নবী বললাম, হ্যাঁ জিবরাইল, সে তো আমার কলিজার টুকরা ধন, আমার নয়নমণি।
আমি তারে অনেক ভালোবাসি। জিবরিল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুঃখের সংবাদ হলো আপনার উম্মতেরা ফোরাতের তীরে নির্মম ভাবে পানিবিহীন তৃষ্ণাদি যন্ত্রণাদি আপনার এই কলিজার টুকরাকে একদিন শহীদ করে দিবে। হুজুর, আপনি যদি ওই কারবালার মাটি দেখতে চান যেখানে আপনার হুসাইন শহীদ হবে, আমি জিবরাইল ওই মাটি এনে আপনাকে দেখাইতে পারি। সালমারে, জিবরাইল আমিন কারবালার মাটি এনে আমারে দেখাইছে। দেখো আমার হাতের মধ্যে সেই মাটিগুলি বিদ্যমান। তোমার ওই ইনাম শুনিলাম এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। খান্দক দরবারের মুহিব্বিনেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি বললেন, সালমারে, আমার এই কলিজার টুকরাকে আমার অবাধ্য উম্মতেরা হত্যা করবে। ঠিক নবীজি ইমাম হুসাইনকে এই আশুরার 10 তারিখে কুরবানি দিয়েছিলেন। আহা, ফোরাতের তীরে আপনাদেরকে নিয়ে চলে যাই, দেখেন সেই বাস্তবতা কত কঠিন ছিল। আজকের রজনী এখানে বসে যদি আপনি কল্পনা করেন, আপনি তো মাহফিলে আজকে বসে আছে ঠিক 1400 বছর আগে 61 হিজরিতে এই রজনীতে 10ই মুহররম, সেই দিনটা জুমার দিন ছিল। আজকে ভাগ্যক্রমেও সেই দিনটাই জুমার দিন এসে গেছে। সেই দিন পার হয়ে এই সময়ে আহলে বাইত রাসূলের জন্য কেমন কষ্টের রাত ছিল বুঝেন। এই সময়ে হযরত ইমাম জয়নুল আবেদিনের কেমন সময় কেটেছিল। এই দিন, এই রজনী হযরত জয়নব উম্মে কুলসুম নবী পরিবারের সন্তানদের জন্য কেমন রজনী ছিল। আহা, সেই রজনীতে আল্লাহ আমাদেরকে ভাগ্যক্রমে একজন আল্লাহর ওলির দরবারে বসায় দিয়েছে। বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই দিনটা কত কঠিন ছিল। শুধু কি তিনি শহীদ হয়েছেন না, ওনার পরিবার পরিজনকেও এই দিন শহীদ হতে হয়েছে। আহা, হযরত ইমাম কাসিম বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সন্তান। তিনি মাত্র 1 মাস আগে হযরত সাকিনা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়েছিল। ভাই ইমাম হাসান হযরত ইমাম হুসাইনকে ওসিয়ত করে গিয়েছিলেন, ভাই আমার কাসেমের সাথে তোমার সাকিনার বিয়ে দিও। আমার মন চায় আমার সাকিনারে আমার পুত্রবধূ বানাই আমি আমার ঘরে নিয়ে আসি।
আমি বিদায় নিচ্ছি রে ভাই আমার ওসিয়ত তুমি পালন করিও। খুব মনোযোগ দিন, বড় কষ্টের ইতিহাস। হযরত ইমাম কাসেম ওই ময়দানে শহীদ হয়ে গেলেন, ইমাম আলী আকবর শহীদ হয়ে গেলেন, আব্বাস আলমদার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, হযরত হুদ শহীদ হয়ে গেলেন। এইভাবে একে একে করে ৭০ জন সঙ্গী কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। শুধু রইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, স্ত্রী শাহর বানু, ছোট্ট কলিজার টুকরা ছেলে হযরত আলী আসগরকে কোলে নিয়ে আসছে। স্বামীরে, ওদের দৃষ্টিতে আপনি দুশ্মন হতে পারেন, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তান তো কোনো দুশ্মনী করে নাই। আজকে ৩ দিন আমি মা হয়ে তাকে একটু পানি পান করাইতে পারি নাই। আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে, আমার কলিজা পর্যন্ত শুকাইছে স্বামী, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে স্বামী আমার। আমি আজকে ৩ দিন তারে দুগ্ধ পান করাইতে পারতেছি না। স্বামীরে, স্বামীরে, আপনি যদি চান আপনার এই কলিজার টুকরার সন্তানকে কোলে নিয়ে কারবালার ময়দানে যাইয়ে একটু পানি পান করায় নিয়ে আসেন। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। শাহর বানু এই কথা বলার পরে ইমাম হুসাইন কলিজার টুকরা সন্তানটাকে কোলে নিলেন। কোলে নিয়ে হেঁটে হেঁটে 22,000 ইয়াজিদির সৈন্যের সামনে দাঁড়িয়ে গেলেন, যার নানার উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, যার নানার উসিলায় যেই ফোরাত নদী প্রবাহিত হয়েছে, যার নানার উসিলায় আকাশ জমিন, সপ্ত আসমান আর সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার নানার খাতিরে আল্লাহ পৃথিবী সাজাইছে, যার নানার জন্য আল্লাহ আসমান সাজাইছে, যার নানার জন্য আল্লাহ জান্নাত সাজাইছে, তার দৌহিত্র আজকে একটু পানির আশা নিয়ে ফোরাতের তীরে বেঈমানের সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি দুশ্মন হতে পারি, কিন্তু আমার কলিজার টুকরা বেটা সন্তান তো কোনো দুশ্মনী করে নাই, একটু পানি যদি দাও। আজকে 3 দিন হলো আমার আলী আসগরের কলিজা শুকিয়ে আছে, আমি বাবা হয়ে একটু পানি তারে পান করাইতে পারি নাই। তোমরা যদি আমারে বিশ্বাস না করো, তোমাদের ভিতর থেকে কেউ এসে আমার এই কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে যাও, তার একটু পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা বানাইয়া দাও। সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই, দুশ্মন দূর থেকে দাঁড়ায় বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমারে পান করাবো। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মেরে বাবার কোলের মধ্যে ধরে রাখা হযরতে আলী আসগরের কলিজা বিদীর্ণ হয়ে বাবার কোলের মধ্যে সন্তান শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় বলেন, আল্লাহ আপনি নিজে সাক্ষী থাকেন, এরা আমার সাথে কেমন ব্যবহার আজ করেছে। ইমাম হুসাইন শহীদ সন্তান, রক্ত শরীর দিয়ে ধেয়ে ধেয়ে যাচ্ছে। এই সন্তানকে কোলে নিয়ে তাঁবুর পাশে দাঁড়ায় বলতেছে, বিবি আয়, তাঁবু থেকে বের হয়ে দেখো আমি আমার আসগর কেমন পানি পান করেছি, কোনদিন আর তোমাকে বিরক্ত করবে না। বিবি রে,
এত সময় আমার নানা রাহমাতুল লিল আলামিন আমার আলী আসগরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা বানাইছে। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবানার মাতম জারি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবানার মাতম জারি। ইমাম জয়নুল আবেদিন বলতেছিল দুনিয়ার মানুষে আমি ছাড়া সেই দিন বেঁচে যাওয়া কোনো পুরুষ নবী পরিবারে আর সাক্ষী হিসেবে রইল না। আব্বা জান আমার ছোট ভাইটাকে শহীদদের কাতারে সময় রাখলেন। আমি অসুস্থ ছিলাম, আমি উম্মে কুলসুমের কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছি, বসতে পারতেছিলাম না, এতটা অসুস্থ ছিলাম। আমার আব্বা জান আমার কাছে আসলেন, আমার কাছে এসে আব্বা জান আমাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে আদর করলেন। আমাকে আব্বা জান আমার কাছ থেকে বিদায় নিলেন, আমাকে বিদায় দিলেন আব্বা জান। আমি আব্বা জানকে বললাম আব্বা জান অনুমতি যদি দেন এই ময়দানে আমি শহীদ হতে চাই, যুদ্ধের ময়দানে আমি যেতে চাই। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন বেটারে আমি তোমাকে আমার নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি, আমার নানার উম্মতের জন্য আমি তোমাকে রেখে যাচ্ছি। ছেলে আমার তুমি বিশ্রাম করো, মায়ের সেবা করবে, পরিবার দেখাশোনা করবে। বিদায় নিচ্ছি রে জয়নুল আবেদিন, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। আহা এই সময় ইমাম জয়নুল আবেদিন বলতেছিলেন দুনিয়ার মানুষ যদি তোমরা কারবালা দেখতা জীবনে কোনোদিন পানি পান করতে পারতা না, যদি কারবালার দৃশ্যগুলি দেখতা কোনোদিন তোমাদের মুখ থেকে হাসি কখনো আসতো না। হযরত ইমাম হুসাইন জয়নব রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইলেন জুলফিকার তলোয়ার হাতে। সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু বর্মটা গায়ে লাগাইলেন আর প্রিয় নবীজির সবুজ পাগড়ি মোবারক মাথায় বাঁধলেন। জয়নবের পাশে দাঁড়ায় বলেন বোন রে আমি চলে যাচ্ছি বিদায় নিয়ে, দুনিয়াতে আর দেখা হবে না। কলিজার টুকরা বোন, মদিনাতে নানার দরবারে আমরা ছোট কালে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। আমার বড় ভাই ইমাম হাসান শহীদ, আমার কলিজার টুকরা সন্তানগুলি ময়দানে শহীদ, আমার আত্মীয় স্বজনরা এই ময়দানে শহীদ। বিদায় দাও রে জয়নব, আর কোনদিন তোমার সাথে দেখা হবে না। হযরত জয়নব ভাইয়ের কথা শুনে স্থির থাকতে পারেন নাই, ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকাই দিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে উঠলেন।
ডেকে বলতেছিলেন, ভাইজান আব্বা শহীদ হয়েছে, মাকে দেখে সান্ত্বনা পেয়েছি। মা নানার ডাকে দিয়ে চলে গেলেন নানার কাছে জান্নাতে। বড় ভাইকে দেখে সান্ত্বনা নিয়েছি। বড় ভাইও মদিনাতুল মুনাওয়ারা তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হলো, আপনাকে দেখে সান্ত্বনা নিয়েছি। এই কারবালার ময়দানে আমার সন্তানরা শহীদ, আমার কলিজার টুকরারা শহীদ হয়ে ঘুমিয়ে আছে। এখন আপনি আসছেন বিদায় নেওয়ার জন্যে। এই ব্যথা, এই বিরহ বেদনা আমি কি করে সহ্য করব? ভাই আমার কলিজার টুকরা রে, আমাদেরকে কার কাছে দিয়ে যাচ্ছেন, রেখে যাচ্ছেন? ইমাম হুসেইন ডাক দেখায়, বোন রে, আল্লাহর আমানতে দিয়ে যাচ্ছি। দুটি ওসিয়ত করি, স্মরণে রাখো। 1 নাম্বার ওসিয়ত, বোন আমার জয়নুল আবেদিন রে, আমি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, নানার উম্মতের জন্য ওকে রেখে যাচ্ছি। সাবধান, কোনোদিন ওকে কষ্ট দিবি না, ওর মনে কোনোদিন ব্যথা দিবি না। কারণ এই কারবালায় ও যে ব্যথা পাইছে, বাকি ব্যথা যদি দাও আর সহ্য করতে পারবে না। জায়নাব রে, শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার দেহ ক্ষত বিক্ষত করে ছাড়বে। আমার শাহাদাতের পরে আমার সাকিনা, আমার কলিজার টুকরা মেয়েটা আমার বেশি ভালোবাসে। আমি জানি আমার সাকিনা ধৈর্য হারা হয়ে যাবে। আমার লাশের পাশে যেন আমার সাকিনা না যায়। আরেকটা ওসিয়ত করি, জয়নব রে, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের কারবালার ফয়সালা দিবি না রে জয়নব। কারণ এই ফয়সালা রাজা বাদশা থেকে চাই না, এটা কিয়ামতের মাঠে নানার সামনে আল্লাহর দরজা থেকে আমরা এই ফয়সালা নিতে চাই। আরেকটা শেষ ওসিয়ত করতেছি, জয়নব রে, জানি তোমাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হবে। কোথায় নিবে আমি জানি না, কোন জায়গা রাখবে আমি তাও জানি না রে জয়নব। যদি কোনোদিন মদিনা মুনাওয়ারায় যেতে পারো, কারো বাড়ি যাবি না রে জয়নব, কারো ঘরে যাবি না রে জয়নব, কারো কাছে বিচার দিবি না। আমার জয়নুল আবেদিনকে আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়া করাই দিবি। আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়া করাই দিবি। 3 দিনের কষ্টের কথাগুলি, বেদনার কথাগুলি আমার নানা রহমতের নবী রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়নুলকে বলতে বলবি। হযরতে ইমাম হুসেইন ওসিয়ত করে বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধের ময়দানে কিতাবের ভিতরে এসেছে, একটা না, দুইটা না, 179টি আঘাত করা শরীর মোবারক ঝাঁঝরা করে ফেলল। কত বিক্ষত হয়ে গেল। ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে গেলেন। সীমার বুকের মধ্যে চেপে ধরে বসে আছে, গলার মধ্যে তলোয়ার চেপে ধরে রাখছে। ইমাম হুসেইন ডাক ডাকা, সীমার, আমি তোমাকে চিনছি। 50 বছর আগে নানা রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছে, নবীজি স্বপ্ন দেখেছে একটা কানো ডোরা কাটা কুকুর আমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। সীমার, আমি জানি তুই আমার শহীদ করবি। সীমার রে, একটু সুযোগ দিবি,
আমি শেষ সময়ে 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। ধীরে ধীরে চালাও ছুরি সীমাত আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। খান্দকবাসী সেই দিন কত কঠিন ছিল। আহা, হযরত ইমাম হোসেনকে শহীদ করা হলো, মাথা মোবারক কেটে বর্ষার আগায় ঝুলানো হলো, পবিত্র দেহ মোবারক থেকে জুব্বা খুলে ফেলে দেওয়া হলো, বস্ত্রহীন করে কারবালার ধুলা বালির মধ্যে ফেলে দেওয়া হলো। 70টি ঘোড়া তারা সিরিয়াল করলো, ওই ঘোড়ার সোয়ারি সরে ইমামে সুলতানে কারবালার দেহ মোবারকের উপরে ঘোড়াগুলি দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছে। হযরত জয়নব স্থির থাকতে পারেন নাই, ভাইয়ের জিসিম মুবারকের পাশে দাঁড়িয়ে জয়নব মদিনা শরীফের দিকে তাকায়া চিৎকার দিয়ে কেঁদে উঠে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। মদিনার দিকে তাকায় জয়নব কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। নানা গো, যাদের গায়ে কোনোদিন মাছি মশা বসতে দাও নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাও নাই, নানাজি আপনার হুসাইনকে কারবালায় আপনার উম্মতরা কেমন ব্যবহার করে দেখেন। কারবালার ধুমালি ধুলাবালি বাতাসগুলি আপনার হুসাইনের দেহে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। এই বেদনা বিধুর কান্নায় সেই দিন সারা কারবালা স্তব্ধ হয়ে পড়েছিল। আহারে, হযরত ইবনে আব্বাস বলেন, আমি ওই সময় কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসেছিলাম, হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখি রহমতের নবীজির হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায়। স্বপ্ন দেখি নবীজির চুল দাড়ি মোবারক এলোমেলো দেখা যায়। স্বপ্ন দেখি নবীজির দাড়ি মোবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলা লেগে আছে। নবীজি কেঁদে কেঁদে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন। আমি বললাম, হুজুর, এইভাবে আপনি কাঁদেন কেন? নবীজি, জীবনে তো এই হালত আপনার কোনোদিন দেখি নাই, হাতে রক্ত লাগা কেন? চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? জুব্বায় ধুলা বালি লেগে গেল কেন?
আল্লাহ নবী কেঁদে কেঁদে বললেন, আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। আমি আমার হুসাইনের রক্ত গুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও আমাদের হুসাইন কারবালায় শহীদ। আমাদের হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, আল্লাহর নবীকে স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠে পাগলের মতো মক্কার অলিগলি দিয়ে দৌড়ায়। আব্দুল্লাহ ডাক ডাকা, মক্কাবাসী শুনছ আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আপনার হুসাইন আর নাই, আমাদের হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সারা মক্কায় কান্নার রোল পড়ে গেল। হাজার হাজার মক্কার মানুষ কাবা শরীফে জড়ো হয়ে গেল। ইবনে আব্বাস স্বপ্নের কথা বলে বললেন, নবীর স্বপ্ন তো কোনোদিন মিথ্যা হয় না, আমাদের হুসাইন আর নাই। আহা, তার মানে বোঝা গেল আশেকদের ইন্তেকালে নবীজি আশেকের কাছে আসে। শহীদদের শাহাদাতের সময়, আশেক শহীদদের শাহাদাতের সময় নবী পাশে আসে। আশেকদের কবরে নবীজি আসে উম্মতকে বাঁচানোর জন্য। মে কবরে আন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা, ইমদাদ মেরি করনে আজান রসূল আল্লাহ, ইমদাদ মেরি করনে আজান রসূল আল্লাহ। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना, दीदार आता करना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद अला आली सय्यिदना। মুহিব্বিনের আল্লাহর ওলির রূহানি সন্তানেরা, প্রিয় নবী আমার
উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, কেউ যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, রুকনি ইয়ামানে নামাজ পড়ে, রোজা রেখে নামাজ পড়ে, ওই অবস্থায় সিজদার মধ্যে পড়ে যদি মারা যায়, রুকনি ইয়ামানের মধ্যে যদি মারা যায়, মাকামে ইব্রাহিমের ভিতরে সিজদার মধ্যে যদি সে মারা যায়, নামাজ রোজা অবস্থায় যদি মারা যায়, তারপরও বেহেশত হবে না। কেন? আমার নবীর আহলে বাইতের প্রতি বিদ্বেষ রেখে, শত্রুতা রেখে, দুশ্মনী রেখে যদি মাকাম ইব্রাহিমেও নামাজ পড়ে মারা যায়, নবী বলেছেন জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না। অতএব আশুরার 10 তারিখে শহাদায়ে কারবালার ঘটনাকে যারা সাধারণ ঘটনা মনে করিয়া উম্মতের কলিজা থেকে আহলে বাইত রাসূলকে যারা সরাইতে চায়, ওরাই হলো আল্লাহর দুশমন, নবীর দুশমন, শহাদায়ে কারবালার দুশমন। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? যদি আজকে ফান্দাওকে মুরিদ না হতেন, যদি আল্লাহর ওলির আশিক না হতেন, তাহলে সত্যটা আপনাদের হৃদয়ে কখনো আসতো না। আল্লাহর মহান ওলিরা দর্শের ভিতরে বসাইয়া আপনাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন নবীর প্রেম কেমনে করতে হয়। ইশকে রাসূলের ক্ষুধা, ইশকে রাসূলের পিপাসা মিটিয়ে দিয়ে গেছেন তারা। এই জন্য ওলিদের কাছে কেউ যদি না যায়, আশিক কখনো ইশকে রাস্তা খুঁজে পায় না। ওলিদের কাছে যদি না যায়, নবী প্রেমের সুধা সে কোনোদিন পাবে না। আল্লাহ আমাদেরকে ওলির পথে কবুল করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। MDS Islamic TV